আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা যাব নিউ জলপাইগুড়িতে, হাওড়া টু নিউ জলপাইগুড়ি 22301 আপ বন্দে ভারত এক্সপ্রেসে। এই বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা যাব। এই বন্দে ভারত এক্সপ্রেসে টোটাল 14টা কোচ আছে। এই 14টা কোচের মধ্যে দুটো হচ্ছে এক্সিকিউটিভ কোচ, আর বাদবাকি 12টাই হচ্ছে চেয়ার কার কোচ। এখন আমরা এক্সিকিউটিভ ক্লাসেই যাব। আর আমার সিট পড়েছে E2-তে, এটা হচ্ছে 9 নম্বর কোচ। 9 নম্বর কোচটা হচ্ছে E2, আর আমার সিট নাম্বার হচ্ছে 18। অনেকটা সকাল সকাল এই ট্রেনটা ধরতে হয়। হাওড়া স্টেশন থেকে সকাল 5:55 এই ট্রেনটা ছাড়ে। আমরা যাচ্ছি, আবার একটু গিয়ে আপনাদের সিটটা নিয়ে আপনাদের আবার আপডেট দিচ্ছি। এই হচ্ছে আমাদের কোচ পজিশন। কোচ পজিশন হচ্ছে 9, এক্সিকিউটিভ ক্লাস E2। এবার আমরা ট্রেনের দিকে উঠব। সেই বিখ্যাত ইউটিউব চশমা, আর নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। শুরুতেই ক্লিনিং আর রিফ্রেশিং টিস্যু দিয়ে গেল, এবার দিয়ে গেল জল। ট্রেন ঠিক সময়ে হাওড়া থেকে রওনা দিয়ে আমাদের ট্রেন বন্দে ভারত এখন তার দৌড় চালু করে দিয়েছে। আর এখন তাহলে এই বন্দে ভারত সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিই। এই বন্দে ভারত যে ট্রেন, সেই ট্রেন পূর্ব ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন, আর দেশের 7ম বন্দে ভারত। জীবনে যদি না থাকে প্রেম, তাহলে বেরিয়ে পড়তে হবে বাড়ি ছেড়ে। আর বাড়ি ছেড়ে বেরোলেই আপনার সঙ্গী হবে সেই ট্রেন। তাই আজকে এই ট্রেন ব্লগ। ওয়েলকাম টু 22301 হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। সপ্তাহের মধ্যে বুধবার ছাড়া সব দিনই এই ট্রেনটা চলে। সকাল 5:55-তে হাওড়া থেকে স্টার্ট করে, আর এনজেপি পৌঁছায় দুপুর 1:25-এ। এই ট্রেন সম্বন্ধে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 30শে ডিসেম্বর 2022 সালে, আর প্রথম কমার্শিয়াল রান হয় 1 জানুয়ারি 2023-এ। এই ট্রেন ব্লগ নিয়ে অনেকেই ব্লগ করেছেন, তবে এই ট্রেন সম্বন্ধে জানিয়ে রাখি, বর্তমানে এই ট্রেনে টোটাল 14টা কোচ আছে। 14টি কোচের মধ্যে 2টি হচ্ছে ইসি, আর বাদবাকি 12টাই হচ্ছে চেয়ার কার সিসি। তো সিসির ভাড়া 1400 টাকার মতো, 1400-1500 টাকা। ভাড়াটা চেঞ্জ হয়। আপনারা যদি বুকিংয়ের 1 দিন 2 দিন আগে কাটেন, ভাড়াটা কম পাবেন। আর যেটা ইসির ভাড়া, সেটা 2800 টাকার মতো ভাড়া। সেটাও 1 দিন 2 দিন আগে কাটলে কিছুটা কমেই পাওয়া যায়। আর এই বন্দে ভারতে যে আমরা যাচ্ছি, এই বন্দে ভারত টোটাল সময় নেবে 7 ঘন্টা, 7.5 ঘন্টার মতো সময় নেবে। টোটাল অতিক্রম করবে 565 কিলোমিটার যাত্রাপথ। আর এই যাত্রাপথে 3টে স্টেশন আমরা পাবো। একটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর দ্বিতীয়টা হচ্ছে মালদা, আর 3টে হচ্ছে বিহারে। 3 নম্বর হচ্ছে বিহারের বারসই। আর এই 3টে বড় স্টেশন ছাড়াও আমাদের এই যাত্রাপথে আমরা কভার করব 121টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবারে আসুন বন্দে ভারতের কিছু ফিচার্সের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই হলো সিট খুব আরামদায়ক সিট। এই সিটের পাশে একটা বোতাম আছে। এই বোতামটা প্রেস করে দিলে এটা কেবলমাত্র পেছন দিকে চলে যাবে। আবার এটাকে
নিচের দিকে নামিয়ে দিলে এটা আবার সিটটা সামনের দিকে উঠে আসবে, অর্থাৎ জাস্ট পুশ ব্যাক। আর প্রত্যেক সিটের সামনে জিনিসপত্র রাখার জন্য একটা জাল রয়েছে, আর পা রাখার জন্য ফুটরেস্ট রয়েছে। এই পা রাখার ফুটরেস্ট যথেষ্ট কমফোর্টেবল। ট্রেনের স্পিড এখন 128 কিলোমিটার পার আওয়ার। জানি না দেখা যাচ্ছে কিনা, দেখানোর চেষ্টা করছি। হাওড়া টু নিউ জলপাইগুড়ি 129 কিলোমিটার পার আওয়ার। 22301 আপ। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে আমরা পৌঁছাবো নিউ জলপাইগুড়িতে। এরপরে প্রথম যে আমাদের হল্ট আসবে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে আপনাদের নেমে একবার দেখিয়ে দেবো, ঘুরিয়ে দেবো, নিশ্চিন্ত থাকুন। আর পুরো এই জার্নিটা আপনাদের আমরা কভার করে দেখাবো, তাই সঙ্গে থাকুন একদম এই ভিডিওর শেষ অবধি। একটা কামরা থেকে আরেকটা কামরায় যাওয়ার জন্য গেট রয়েছে, এখানে পুশ করতে হবে, তবে গেটটা ওপেন হয়ে যাবে। মর্নিং টি সার্ভ হলো, চা খাবো এখন। সঙ্গে দিয়ে গেছে ডাইজেস্টিভ বিস্কিট। ব্রেকফাস্ট এবং লাঞ্চও সার্ভ এখানেই হবে, টিকিট প্রাইসের মধ্যে এটা ইনক্লুডেড। বন্দে ভারতের ফার্স্ট ডেতে যে কিছু মিসম্যানেজমেন্ট হয়েছিল সেটার কথা আমরা সবাই জানি, ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আছে। কিন্তু এখন সার্ভিস কতটা ইমপ্রুভ করেছে সেটাও আমার দেখতে আসা। চা দিল, চা খেলাম, ভালোই, খারাপ নয়, চা ভালোই। আর সঙ্গে ডাইজেস্টিভ বিস্কুট ভালোই ছিল। আমার তো মর্নিং টি হিসেবে ঠিক আছে। এবার আপনাদের যদি আরও কিছু বলার থাকে সেটা আপনারা কমেন্টে লিখবেন। চা আমি ভালোই খাচ্ছি আর বিন্দাস যাচ্ছি। ট্রেন এবার পার করে গেল গুড়াব জংশন। এরপর পরবর্তী যে হল্ট আমরা পাবো সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আপনাদের এক সিটের বিশেষত্ব দেখাই, এই হ্যান্ডেলটা খুললে এখান দিয়ে ট্রেটা বেরিয়ে আসবে, আর আপনি আপনার সামনে বসে এই ট্রেটাকে পেতে নিতে পারবেন এইভাবে। সিটের নিচে রয়েছে চার্জিং পয়েন্ট, আর ওপরের স্পেসটা যথেষ্ট বড়। এখানে আমি আমার লাগেজটাকে ঢুকিয়ে দিয়েছি, বাদ বাকি যা স্পেস আছে এখানে লাগেজগুলো সব ফিট হয়ে যাবে। খুব সকাল সকাল ট্রেনটা ছাড়ে, তাই অনেকেরই ধরতে বেশ কষ্ট হয়। বন্দে ভারতের ওয়াশরুমের রিভিউ দেখুন। বারবার বলা হচ্ছে কিন্তু ওয়াশরুম ভালো মতো মেনটেন হচ্ছে না, মানে মানুষই আমরাই মেনটেন করছে না, মানুষই মেনটেন করছে না, এটা কিন্তু ভাবার ব্যাপার আছে। দেখাচ্ছি, এগুলো কিন্তু পরিষ্কারভাবে মেনটেন করা হচ্ছে না। হ্যান্ড্রায়ারে হাত ফুটিয়ে নেওয়া যাবে। ওয়াশরুম নিয়ে সবাইকে একটাই কথা বলবো, ওয়াশরুম ভালোভাবে মেনটেন করুন। ওয়াশরুম কিন্তু ভালোভাবে এখানে পাবলিক মেনটেন করছে না। শুধুমাত্র রেলওয়ের স্টাফ নয়, আমাদেরও কিন্তু দায়িত্ব আছে ওয়াশরুমটাকে ভালোভাবে মেনটেন করা, তবে আমাদের জার্নি শুভময় হবে, ভালো হবে, স্বচ্ছ হবে। ব্রেকফাস্ট এসে গেছে, এখানে একটা ভ্যানিলা মাফিন আছে, স্ন্যাক্স দিয়ে গেছে, এর মধ্যে কলা দিয়েছে, এটা আছে একটা রিয়েলের জুস, এর মধ্যে রয়েছে দুটো ভেজিটেবল চপ, ফিঙ্গার চিপস, সঙ্গে দিয়েছে কর্নফ্লেক্স। আশা করছি এগুলো দেওয়ার পর
চাও দেবে। এত সকাল সকাল ব্রেকফাস্ট করার কোনো অভ্যেসই নেই, আমি তাই একটু পরেই খাওয়া দাওয়া করবো ভাবছি। থাক ব্রেকফাস্ট, একটু পরেই অল্প অল্প করে খাবো। আমরা বোলপুর পৌঁছে গেলাম, বোলপুর শান্তিনিকেতন। আসুন বোলপুরটা আপনাদের দেখাই, চলুন। আমরা এখন আসলাম বোলপুরে। দেখুন বোলপুর স্টেশন। আমাদের বন্দে ভারত বোলপুরে পৌঁছে গেছে। স্টেশনে বেশ কিছু লোকজন আছে, দাঁড়িয়ে আছে সবাই। এদের মধ্যে কেউ কেউ বন্দে ভারতেও উঠবে। এই বোলপুরে এই ট্রেন জাস্ট 2 মিনিট দাঁড়াবে, সুতরাং বেশি দূরে যাওয়া যাবে না। তার মধ্যেই আপনাদের দেখিয়ে দিলাম এই বোলপুর স্টেশন। আবার ট্রেনে উঠে যেতে হবে আমাদের। চলুন ট্রেনে উঠে যাই। ক্লিনিং কিন্তু এখানে বেশ ভালো রকমভাবেই চলছে। চারপাশে অনেকে কিন্তু ঘুমাচ্ছে, আর এক্ষুনি এসে কফি দিয়ে গেল। একটা কফি কিট আর গরম জল, তাতে কফি দিয়ে গেল। এই হচ্ছে সেই কফি কিট। এতে লেখা আছে ताजगी भरा एहसास कॉफ़ी के साथ। তাহলে কফিটা খেয়ে বলা যাক কফিটা বন্দে ভারতের কফি কেমন। স্ট্রং করেই বানিয়েছি, সবার মতো আমারও ঘুম পাচ্ছে। অনেকেই বলেছে যে অনেক সকালের ট্রেনটা 5:55, অনেকেরই যারা কলকাতায় দূরে থেকে ধরে ট্রেন তাদের অনেকেরই আসতে অসুবিধা হয়। আগের দিন এসে কলকাতায় থেকে যেতে হবে পরে এই ট্রেন ধরার জন্য। আমি লাকিলি থাকি কলকাতায়, তাই জন্য অনেকটা সকালে উঠে ধরতে পারলাম ট্রেন। হাওয়েভার কফি বেশ ভালোই স্ট্রং করে বানিয়েছি। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন। একটু পরেই আমরা ঢুকে যাব ফারাক্কাতে। কফি খেতে খেতে আপনাকে নাক ডাকার শব্দ শুনতে হয়, তাহলে একবার বন্দে ভারতে চলে আসবে। কফি খান আর নানা রকম সাউন্ড শুনুন। তবে সাউন্ড পলিউশন নয়, এটা বেশ স্মুথ সুদিং সাউন্ড নাক ডাকার। আমরা এখন পেরিয়ে যাচ্ছি ফারাক্কা, মানে আমরা ফারাক্কা ব্যারেজ টপকে এবার আমরা পৌঁছে যাব মালদাতে। মোটামুটিভাবে আর 20 কিলোমিটার মতো দূরে আছি আমরা মালদা টাউন থেকে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই ফারাক্কায় কিন্তু অনেকগুলো লক গেট আছে এবং এই টোটাল ফারাক্কা প্রজেক্টটা রীতিমতো স্টাডি করার মতো। এই প্রসঙ্গে বলে রাখি যে অনেক দিন পর ট্রেনে চড়ে অনেক দিন পর কিন্তু এই ফারাক্কা ব্যারেজ আমি পেরোলাম, এবং ফিলিংটা আমার কাছে কিন্তু খুব নস্টালজিক। ফারাক্কা পার করে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস, আর একটু পরেই পৌঁছে যাবে মালদা টাউন স্টেশনে। বন্দে ভারত সম্বন্ধে দু একটা কথা বলতে আমি ভুলে গেছি। ট্রেন কিন্তু এই গোটা ট্রেনটাই সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, মানে এয়ার কন্ডিশন। আর এই ট্রেনে ওয়াইফাই সিস্টেমও আছে, ইনফোটেনমেন্ট সিস্টেম। ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন, যেরকম হয় ফ্লাইটের ক্ষেত্রে। আর সেই সঙ্গে
ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুরকম ল্যাবরেটরি আছে, এবং এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু একদম পুরোপুরিভাবে লাগানো আছে। মানে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে সিসিটিভি ক্যামেরা একদম দরজা থেকে নিয়ে শুরু করে বাইরের সমস্ত পোর্শনে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে। এখন আমরা ঢুকছি মালদা টাউন। এবারে আমরা নামছি মালদা টাউনে। এই হচ্ছে মালদা টাউনের ট্রেন স্টেশন। হাওড়া থেকে 328 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছেছে এখন মালদা টাউন স্টেশনে। আর এখান থেকে বাকি রাস্তা, এরপরে আসছে বিহারের বারসই জংশন, আর তারপরে আমরা পৌঁছাবো এনজেপিতে। এই পুরো রাস্তাটাই কিন্তু আপনাদের দেখাবো, এবং আমাদের এটাই দেখার যে ঠিকমতো টাইম নির্ধারিত সময় 1:25-এ আমাদের এই ট্রেন পৌঁছতে পারে কিনা এনজেপিতে, এটাই দেখার। এখন দেখা যাক। এখানে ট্রেনের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ ট্রেনের বাইরে থাকাটা কিন্তু খুবই রিস্কি। আপনারা যদি আসেন বেশিক্ষণ কিন্তু ট্রেনের বাইরে থাকবেন না, জাস্ট প্ল্যাটফর্মে নেমে জায়গাটা একটু দেখে আবার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে যাবেন। হার্ডলি 2 মিনিট দাঁড়ায় ট্রেন এখানে। আমিও এখন ট্রেনে উঠে যাচ্ছি এবং কীভাবে দরজা বন্ধ হয় আপনাদের দেখাচ্ছি। দরজা বন্ধ হয়ে গেল। আমার তো যা রিভিউ আছে বন্দে ভারত সম্বন্ধে সেটা আপনারা শুনেছেন, কিন্তু আমাদের সহযাত্রীদের রিভিউটাও কিন্তু খুব জানা দরকার। তো আমাদের সহযাত্রী যে স্যার এবং ম্যাম আছেন, আমি রিকোয়েস্ট করবো ওনাদেরকে ওনাদের রিভিউ দেওয়ার জন্য। দেখা যাক ওনারা কী বলেন। আমি এর আগেও বন্দে ভারতে গেছি, এবারেও যাচ্ছি এনজিপিতে E2-তে। আমার সার্ভিস খুব ভালো লাগছে এবং ওদের খাওয়া দাওয়া খুব ভালো। সার্ভিস যারা করছে তাদের ব্যবহারও খুব ভালো। আপনারা অনায়াসে চোখ বন্ধ করে আপনারা বন্দে ভারতে যাতায়াত করতে পারেন। সুনীল কুমার সরকার। আমি বন্দে ভারতে আগেও গেছি, সিসিতে গেছি, কিন্তু এটাতে ইসি আমার খুব ভালো লেগেছে। অন্তত এই মুহূর্তে বলা যেতে পারে মানে এটা মানে মূল্য উপযুক্ত ইয়ে পেয়েছি, প্রতিদান পেয়েছি। এর স্পেস ভালো, এর জায়গা ভালো, এর টয়লেট ভালো এবং পরিষেবা খুব ভালো। শুধু সকালে টি এবং যেটা বিস্কিট দিয়েছিল ওটা আরেকটু মান ভালো করলে ভালো হয়। ব্রেকফাস্ট এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমি এটাতে খুশি এই পরিষেবা, এবং মানে টাইমে ছেড়েছে এবং ঠিক টাইমে যাচ্ছে, এটুকু বলতে পারি। অর্থাৎ যিনি অ্যাভেল করবেন তিনি অবশ্যই এটাতে উপকৃত হবেন। মালদা টাউন থেকে ছাড়ার পরে স্যুপ দিয়ে গেল, সঙ্গে ইনস্ট্যান্ট টমেটো স্যুপ দিয়ে গেল আর বাটার দিয়ে গেল। এখন ট্রেন পৌঁছেছে বিহারের বারসই জংশন। ট্রেন থামলে বাইরে বেরিয়ে বারসই জংশন দেখাচ্ছে। পৌঁছে গেছি আমরা বিহারের বারসই জংশন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। বারসই জংশন পার করে আমাদের ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আর এখন এই ট্রেনের স্পিড হলো 109 কিলোমিটার। পরবর্তী স্টপেজ আমাদের হচ্ছে এনজেপি, যেটা 111 কিলোমিটার দূরে। এসে গেছে লাঞ্চ। এখানে আছে একটা তরকারি, এতে ডাল আছে। এখানে পেয়ে গেছি আমি রাইস, আর এর ভেতরে আছে তরকারি। খেয়ে কেমন সেগুলো বলছি। সঙ্গে আছে মাদার ডেয়ারি মিষ্টি দই। বন্দে ভারতে চড়বো, খাবার খাবো, আর তার রিভিউ দেবো না, তাহলে তো এগুলো মহাপাপ হয়ে যাবে। খাবারের শেষে আছে আইসক্রিম।
ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে, যেটা অনেকেরই প্রিয়। সব মিলিয়ে খাবার ঠিকঠাকই আছে। নিউ জলপাইগুড়ি অ্যাপ্রোচ করছি, আর মাত্র 27 কিলোমিটার বাকি। ট্রেনের স্পিড 107 কিলোমিটার পার আওয়ার। এখন বাজে 12:54, 106 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আমরা শিলিগুড়ি থেকে 26 কিলোমিটার দূর। পৌঁছে গেছি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে, ঠিক একদম ঘড়ির কাঁটায় 1:25-এ অন টাইমে আমাদের এই ট্রেন নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। সুতরাং 565 কিলোমিটারের এই যাত্রাপথ আমরা সম্পূর্ণ করলাম বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে এনজেপি চলে আসলো এবং এনজেপি ঢুকলো ঠিক দুপুর 1:25 ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দিয়েছে। এবার বাইরে বেরিয়ে আমি দেখব আমার ড্রাইভার কোথায় আছে এবং জানাবো আপনাদের যে আমি কোথায় যাচ্ছি। কিন্তু এর সাথে আমাকে এটাও জানাবেন যে এই ব্লগ আপনাদের কেমন লাগলো। এই ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে এই ব্লগের বাদবাকি অংশগুলো আপনারা দেখতে থাকুন। আমি কোথায় যাচ্ছি সবই আমি শেয়ার করব আর এই চ্যানেলে দেব, তাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার শুভ। হ্যাঁ, অনেক দিন পর দেখা হয়ে গেছে আমাদের पालदेन भाई साथे। केमन आছেন? कैसा है पालदेन भैया? अच्छा से घुमाएंगे ना हमको? हाँ बहुत अच्छा से। पालदेन भैया के संगे निये আমরা বারবার ঘুরেছি এবং এবারও আমরা ঘুরব।